উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একজন শিল্পপতি পশ্চিমবঙ্গে আসেনি। রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও এরা ছিনিমিনি খেলছে। সাংবাদিক সম্মেলনে সোচ্চার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন স্থানে করোনা আবহের মধ্যেও শনিবার থেকে রবিবার পর্যন্ত উদযাপিত হল আদিবাসী সমাজের উৎসব করম উৎসব। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখেই পরীক্ষার ব্যবস্থা করা হোক, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বললেন বিজেপির কৈলাস বিজয়বর্গীয়। জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষা নিয়ে কেন্দ্র বনাম রাজ্যের সংঘাত এখন চরমে। এই পরিস্থিতিতে পরীক্ষার আগে পশ্চিমবাংলায় রাজ্যের তরফে ঘোষিত লকডাউন উদ্দেশ্য প্রণোদিত বলে জানালেন বিজেপি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়। এই লকডাউন প্রত্যাহার করতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানান তিনি। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ছাত্রের স্বার্থের কথা ভেবেই এই লকডাউন প্রত্যাহার করে নিন মুখ্যমন্ত্রী, বন্দোবস্ত করুন পরীক্ষার। উদাহরণ হিসেবে তিনি বলেন, উড়িষ্যা সহ বহু রাজ্য পরীক্ষার জন্য যাবতীয় বন্দোবস্ত সেরে ফেলেছে। ছাত্র স্বার্থের কথা ভেবেই অবিজেপি শাসিত রাজ্যগুলি এসব করেছে। এই রাজ্যেও ছাত্র হিতে কাজ করুক সরকার। আজ শিলিগুড়িতে বিজেপির উত্তরবঙ্গের একাধিক সাংসদ এবং দলের নেতাদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন কৈলাস বিজয়বর্গীয়। বৈঠকে হাজির ছিলেন অরবিন্দ মেনন এবং সাংসদ সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক প্রমুখ। এই বৈঠকের আগে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, দেশ জুড়ে পরীক্ষা হবে, পরীক্ষার ফলাফল বেরোবে, ছাত্রছাত্রীরা তার ভিত্তিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তিও হবে। এই রাজ্যে পরীক্ষা দেরিতে হলে তার ফলাফলও দেরিতে বেরোবে, ফলে ছাত্রছাত্রীরা দেরিতে বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি হতে গেলে বিড়ম্বনা দেখা দেবে। আসনগুলো আগেই ভর্তি হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকবে, ফলে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চাওয়া ছাত্রছাত্রীদের ক্ষতির সম্ভাবনা রয়েছে এই রাজ্যে। তিনি আরও বলেন, 1 সেপ্টেম্বর থেকে 6 সেপ্টেম্বর অবধি জয়েন্টের পরীক্ষা এবং আগামী 13 সেপ্টেম্বর নিট পরীক্ষার দিন ধার্য করা আছে। ঠিক তার আগের দিনগুলোতে এই রাজ্যে লকডাউন ডাকা হয়েছে কেন্দ্রের সঙ্গে কোনো আলোচনা না করেই। বিভিন্ন জেলা থেকে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে নির্দিষ্ট কিছু জেলার পরীক্ষা কেন্দ্রে আসবেন, ফলে তাদের চূড়ান্ত বিড়ম্বনায় পড়তে হবে। তাই ছাত্র স্বার্থের কথা ভেবেই অবিলম্বে এই লকডাউন প্রত্যাহার করে নেওয়া উচিত এই রাজ্যের মুখ্যমন্ত্রীর। पश्चिमी बंगाल की सरकार गैर जिम्मेदार सरकार और अपने प्रदेश के युवाओं के भविष्य की भी चिंता नहीं है। आप सभी जानते हैं कि पिछले दिनों सुप्रीम कोर्ट के निर्देश पर केंद्र सरकार ने विद्यार्थियों की परीक्षा के लिए केंद्र स्तर पर प्रयास किए और सर्वोच्च न्यायालय के निर्देश पर यूजीसी के साथ बैठकर एक गाइडलाइन बनाई कि परीक्षा किन आधार पर हो सकती है इस कोविड-19 के दौरान। उन सब बातों का पालन करते हुए परीक्षा का आयोजन किया गया। सरकार नहीं चाहती है कि हमारे देश के युवाओं का कोविड-19 के कारण 1 वर्ष समाप्त हो, पर बहुत दुर्भाग्य की बात है कि कुछ राजनीतिक दल अपनी राजनीतिक महत्वाकांक्षा के कारण विद्यार्थियों के भविष्य का ध्यान नहीं रखते। विशेषकर मैं पश्चिमी बंगाल का उल्लेख करना चाहूँगा। यहाँ के मुख्यमंत्री जी को इस प्रदेश के युवाओं के भविष्य की कोई चिंता नहीं। অসহায় মা ও শিশুকে 1 মাসের সাহায্য দেওয়া হলো।
জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেস কমিটির পক্ষ থেকে অসহায় মা এবং শিশুর সারা মাসের দায়িত্ব নেওয়া হলো। গত 3 দিন আগে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় এক অসহায় মা এবং একটি শিশুকে দেখতে পাওয়া যায় লকডাউনের মধ্যে। দুবেলা খাবার সন্ধান করাই দায় হয়ে পড়েছিল তাদের, আশ্রয়টুকুও ছিল না। এমতো অবস্থায় জলপাইগুড়ি পৌরসভার আশ্রয় ভবনে অসহায় এই মা ও শিশুকে থাকার ব্যবস্থা করা হয়। রবিবার জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এই অসহায় মা ও শিশুটির সারা মাসের দায়িত্ব নেওয়া হয়। গত 20 বছর ধরেও গ্রামে তৈরি হয়নি শক্তপোক্ত একটি সেতু, তাই গ্রামের মানুষেরাই তৈরি করেছেন বাঁশের সাঁকো। আর গত কয়েকদিনের বৃষ্টিতে নড়বড়ে হয়েছে এই বাঁশের সাঁকো। বৃষ্টির জন্য ধসে পড়েছে সাঁকোর পাশের মাটি, প্রায় যাতায়াত বন্ধের মুখে। অভিযোগ, মালবাজার মহকুমার বেদগুড়ি চা বাগান এলাকা জিতু এবং ঝামলি লাইনের ঘটনা। এলাকার বাসিন্দারা সোনলাল গুপ্তাদের বক্তব্য, 20 বছর আগে জিতু ঝোড়ার ওপর হিউম পাইপ লাগিয়ে যাতায়াতের উপযোগী করা হয়েছিল গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে। কয়েক বছরের মধ্যে সেই হিউম পাইপ নষ্ট হয়ে যায়, যার ফলে যোগাযোগ বন্ধ হয়ে যায় এলাকার 4-5টি বস্তির সঙ্গে। এরপর গ্রামের মানুষেরাই নিজেদের উদ্যোগে এই ঝোড়ার ওপর বাঁশের সাঁকো বানায়। গ্রামের মানুষদের দাবি, 20 বছর হতে চলল এখনও তৈরি হয়নি কোনো পাকা সেতু। তাই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে গ্রামের মানুষেরা যাতায়াত করছেন এই বাঁশের সাঁকোর ওপর দিয়ে। কেউ কেউ বাইক নিয়েও চলেছেন এই নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে, তবে কোনো গাড়ি বা অ্যাম্বুলেন্স গ্রামে ঢুকতে পারে না। কেউ কেউ বলছেন এই ঝোড়ার আশপাশের মাটি দিন দিন ধসে পড়ছে, সেই কারণেই ভাঙন দেখা দিয়েছে ঝোড়ার পার্শ্ববর্তী এলাকায়। তাই এই ঝোড়ার 2 সাইডের গার্ড ওয়াল তৈরি করা অত্যন্ত জরুরি। কয়েকদিনের বৃষ্টিতেই সাঁকোর আশপাশের মাটি সরে গিয়েছে, আর এতেই আরও নড়বড়ে হয়ে পড়েছে এই সাঁকোটি। हम लोग का गांव में आज से 20 साल से इसी तरह से पुल हम लोग का है। अनेक अनेक नेता आया गया, सब इसी रास्ते से आया गया। केवल वोट मांगना होता है तो आता है, नहीं तो कोई देखने वाला नहीं है। लेबर मर रहा है कि जी रहा है, पैदल जा रहा है कि डूब के जा रहा है कि उड़ के जा रहा है, कोई देखने वाला नहीं है। आज 20 साल 22 साल से हम ऐसे के ऐसे ही देख रहा है, मगर अभी तक कोई सुनवाई नहीं हो रहा है, कोई नेता लोग नहीं आ रहा है, कोई देखने वाला नहीं है। तो सरकार से क्या चाहता है आप? सरकार से यही चाहता है कि जल्द से जल्द हम लोग को 2020 कंप्लीट होने तक हम लोग का ये ब्रिज बन जाए। कहाँ का एड्रेस कहाँ है? ये है बेतुगुड़ी ग्राम पंचायत डामडीम बेतुगुड़ी जीतू लाइन का ये ब्रिज है। कौन कौन गांव पड़ता है? ये गांव पड़ता है मुंशी लाइन, जीतू लाइन, बेतुगुड़ी, टोटल हम लोग का पड़ता है इधर। অঞ্চলের দিক মধ্যে মানে একটা আছে, ছোটো একটা নালা আছে, কিন্তু এখানে সব ভেঙে যাচ্ছে, কোনো কিছু এখানে হচ্ছে না। সরকার থেকে তার জিপি থেকে কিছু এখানে করতেছে না, পুলগুলো ভেঙে গেছে, রাস্তাগুলো সব শেষ হয়ে গেছে, নালাগুলো সবটা এখানে বাড়ি বগলতে পৌঁছে যাচ্ছে, কিন্তু কোনো কিছু করতেছে না সরকারগুলো। ওই জন্য আমি আপনাকে জানাচ্ছি যে আমাদের এখানে এই পুলটা করে দাও, আর এখানে গার্ড ওয়াল কী লাগবে একটাই না, আপনি একটু করে দাও। মাস্ক বিতরণ করা হলো মহরম উদযাপন কমিটির পক্ষ থেকে। সমগ্র উত্তরবঙ্গের মধ্যে প্রত্যেক বছর মহরম হলদিবাড়ি ব্লকে সবচেয়ে সাড়ম্বরে পালিত হয়। এই বছর করোনার প্রাদুর্ভাবে বিভিন্ন অনুষ্ঠানের বাতিলের সাথে সাথে হলদিবাড়িতে লাঠি খেলা নিষিদ্ধ হয়, কিন্তু হলদিবাড়ি মহরম কমিটি দিনটিকে একটু অন্যভাবে মানুষের সাথে পালন করার সিদ্ধান্ত নেয়। হলদিবাড়ি বাজারে ট্রাফিক মোড়ে আম্বেদকর মূর্তির পাদদেশে পথচলতি মানুষের মধ্যে 6000 মাস্ক বিতরণ করা হয়, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার ও টুপিও বিতরণ করা হয়। অপরদিকে এদিন জলপাইগুড়ি ইন্দিরা কলোনি এলাকায় ছোট করে এই মহরমের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রতি বছর এই দিনে যখন অনেক বড় করে এই লাঠি খেলা উৎসব পালন করা হয়, সেখানে এবার খুব ছোট করেই এই অনুষ্ঠানের পর্ব শেষ করা হলো। উদ্যোক্তারা জানালেন, যেহেতু করোনা পরিস্থিতি রয়েছে, তাই এরকম অবস্থায় বড় অনুষ্ঠান তারা করতে পারলেন না। আগামীতে যখন এই করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন পুনরায় তারা বড় করে এই মহরমের অনুষ্ঠান করবেন বলে জানান তারা। রবিবার 31 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি যাত্রীবাহী বাস। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খুনিয়া মোড়ের কাছে এই যাত্রীবাহী বাসটি দুর্ঘটনাগ্রস্ত হয়। বাসে থাকা কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। নাগরাকাটা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর নাগাদ এই যাত্রীবাহী বাসটি শিলিগুড়ি থেকে বীরপাড়া যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খুনিয়া মোড়ের কাছে রাস্তার পাশে জঙ্গলের মধ্যে একটা গাছে ধাক্কা মারে। এরপর স্থানীয় লোকজন পুলিশে খবর দিলে নাগরাকাটা থানা থেকে পুলিশ এসে যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে। বাসের চালক বলেন, হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে এই ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাসের স্টিয়ারিং লক হওয়ায় এই বিপত্তি।
এরপর সব যাত্রী ওই বাস থেকে নেমে অন্য বাসে গন্তব্যস্থলে যান। পুলিশ বাসটিকে আটক করেছে। टर्न लिया उस समय क्या कितना यात्री था गाड़ी में? पैसेंजर था ना। किसी को चोट वोट लगा? ये कहाँ से कहाँ जा रहा था गाड़ी? सिलीगुड़ी से बीरपाड़ा। कितना बजे हुआ है घटना? 12:30। किसी के साथ टकरा है यहाँ पे बकरी उकरी? तो यात्री बोल रहा था कि बकरी था रास्ता में। याद नहीं किया ना? नहीं था। এ যেন এক পেশাদার চিত্রশিল্পীর শিল্পকলা। স্কেচের মধ্য দিয়ে ফুটে উঠছে জীবন্ত সব অবয়ব। বহুমুখী প্রতিভার অধিকারী অত্যন্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে বর্ষা নারায়ণ। বাড়ি জলপাইগুড়ি পাঙ্গা সাহেব বাড়ি এলাকায়। সে সুনীতিবালা সদর বালিকা বিদ্যালয়ের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। ছোটবেলা থেকেই আঁকার প্রতি প্রবল আগ্রহ তার। যে কোনো ছবি থেকে অবিকল সেই রূপ দিতে পারে শুধুমাত্র স্কেচের মাধ্যমেই। যেন জীবন্ত হয়ে ওঠে তার শিল্পকলা। অল্প সময়ের মধ্যে একটি ছবি আঁকতে পারে সে। নিমেষের মধ্যে পূর্ণতা পায় তার শিল্পকলা। ছোটবেলা থেকে ছবি আঁকলেও লকডাউনের মধ্যে এভাবে স্কেচ করে বহু ছবি সে এঁকে ফেলেছে। বাবা দীপক নারায়ণও একজন শিল্পী, সাইনবোর্ডের দোকান রয়েছে তার। তাই বাবার কাছ থেকেই ছবি আঁকা শেখা বর্ষার। ভবিষ্যতে চিত্রশিল্পী হতে চায় সে। লকডাউনে থেকে করছি এই ধরনের ছবিগুলো আঁকছো। এই পর্যন্ত কাদের কাদের ছবি আঁকলে? আমি বাংলা অভিনেতা অভিনেত্রী, তারপর মান্না দে, কিশোর কুমার, বাংলার বিভিন্ন গায়ক গায়িকা, তারপর খেলোয়াড় সৌরভ গাঙ্গুলি, প্রত্যেকেরই ছবি এঁকেছি। কেমন লাগে এটা করতে গিয়ে? এটা করতে ভালোই লাগে আমার। কি পরিকল্পনা রয়েছে? এত সুন্দর স্কেচ করছো, কি রয়েছে এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা রয়েছে ভবিষ্যতে? আমি এই আঁকাটা নিয়ে আরো বেশি করে করতে চাই, এটা ভালো লাগে। আরো এরপরে অয়েল পেন্টিং, ক্যানভাস, বিভিন্ন ধরনের যে আর্টের আরো ধাপগুলো রয়েছে ওগুলো আমি কমপ্লিট করতে চাই ধীরে ধীরে। কিরকম করে এই ভাবনাটা আসলো যে একটা স্কেচ করে এরকম একটা জীবন্ত রূপ দেওয়া যায় ছবি থেকে? কি করে এই ভাবনাটা আসলো? আমি ছোটবেলা থেকেই আঁকতে খুব ভালোবাসতাম। দেখতাম বাবা আঁকতো, আমারও ভালো লাগতো। তো স্কেচগুলো আমি ভাবতাম যে করব, কিন্তু সময় পেতাম না। এখন যে একটু লকডাউন চলছে তাই পড়াশোনার ফাঁকে ফাঁকে আমি এটাকে করছি ধীরে ধীরে। ভাল লাগে এটা করতে। জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে এর আগে যে 3টি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়েছে সেই বিষয়ে বর্ষার কিছু জানা নেই, কেননা স্কুল থেকে সে কোনো খবর পায়নি। ছবি আঁকার পাশাপাশি বর্ষার নাচ ও গানও জানে। জেলা সমগ্র শিক্ষা মিশনের শেষতম প্রতিযোগিতা জলঢাকা উৎসব বিষয়ে যদি সে আগে থেকে জানতো তবে নিশ্চয়ই অংশগ্রহণ করতে পারত বলে জানায় তার পরিবার। এই বিষয়ে জলপাইগুড়ি সমগ্র শিক্ষা মিশনের আধিকারিক মানবেন্দ্র ঘোষ জানান, এত ভালো এবং বহুমুখী প্রতিভাবান ছাত্রী বর্ষা খুবই গর্বের। কিন্তু কি করে এই ধরনের ছাত্রী এই প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করতে পারল না সেটা তার কাছে আশ্চর্য লাগছে। আমাদের অনুষ্ঠানটা ছিল গোটা জেলা জুড়ে যত স্কুল আছে প্রাথমিক থেকে 12 পর্যন্ত, তার মধ্যে নাচও ছিল, গানও ছিল এবং ছবি আঁকাও ছিল। এবং 11-12 বিষয়ও ছিল যে আমাদের টাইম ফর নেচার। ফলে এই ধরনের প্রতিভাগুলোকে এক্সপ্লোর করা এবং তাদেরকে সুযোগ দেওয়া এবং রেকগনাইজ করা, এটা আমাদের উদ্দেশ্য ছিল সমগ্র শিক্ষা মিশন জলপাইগুড়ির। এবং লকডাউন পিরিয়ড চলছে, চারিদিকে করোনা একটা পরিস্থিতি, তার মধ্যে ওরা অনেক ট্রেসে রয়েছে। সেই ট্রেস ফ্রি করার জন্য এবং তাদের যে প্রতিভা সেটাকে তুলে ধরার জন্য এই প্রয়াস জলঢাকা উৎসব। তো সেটাতে যদি অংশগ্রহণ করতে পারেনি দেখে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি। কারণ হচ্ছে যে আমরা সমস্ত মাস্টার প্রধান শিক্ষক মশাইদের আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্য দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম এবং ইমেলও করা হয়েছিল। সেখান থেকে মাস্টারমশাইদের যে গ্রুপগুলো রয়েছে ছাত্রছাত্রীর সঙ্গে সেখানে পাঠিয়ে দেওয়ার কথা। এবং এর ফলে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের প্রায় 1500-র ওপর পার্টিসিপেন্ট, যত রকম ইভেন্ট ছিল সমস্ততে অংশগ্রহণ করেছে। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রতিভা যেটা আমি দেখতে পাচ্ছি যে এটা অংশগ্রহণ করতে পারলো না, এটা খুবই আমাদের কাছে আশ্চর্যের বিষয় এবং খুব খারাপও লাগছে যে এই ধরনের একটা প্রতিভাদেরকে এক্সপ্লোর করার জন্য এই ধরনের অনুষ্ঠান আমাদের, সেখানে অংশগ্রহণ করতে পারলো ওর প্রতিভাটাকে স্বীকৃতি দিতে পারতাম আমরা, যদি বেস্ট কিছু পারফরমেন্স করতে পারতো। তা এই ধরনের ঘটনাগুলো যাতে না ঘটে, এই অবাঞ্ছিত ঘটনাগুলো আমরা আরও বেশি সজাগ থাকবো। আমরা মিডিয়ার সঙ্গে কাছে গেছিলাম, আমরা পত্রিকার মধ্য দিয়ে ব্যাপারটা নিয়ে এসেছিলাম। হাওয়েভার স্কুলের সঙ্গে নিবিড় সংযোগ থাকে তো ছাত্রছাত্রীর, অনেক সময় দেখা যায় বাড়িতে স্মার্টফোনও নেই। ফলে এইগুলো আমরা মাথায় রাখবো যাতে এইগুলো পরবর্তীকালে এই সুযোগগুলো যারা সুযোগ পায় আর কি, এই অংশগ্রহণ করার এই ধরনের কালচারাল অ্যাক্টিভিটিগুলোর মধ্য দিয়ে। প্রয়াত সভাপতির পরিবারের পাশে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বিজেপির দার্জিলিং জেলার শিলিগুড়ি সাংগঠনিক সভাপতি সদ্য প্রয়াত অভিজিৎ রায়চৌধুরী বাড়িতে গেলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়।
কিছুদিন আগে এক সড়ক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন অভিজিৎ রায়চৌধুরী। দুর্ঘটনায় তার মৃত্যুর খবরে শোক প্রকাশ করেছিলেন গোটা রাজ্য রাজনীতির সব দলের নেতারাই। অভিজিৎ বাবুর মৃত্যুর পর শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপি দায়িত্ব পান প্রবীর আগরওয়াল। অভিজিৎ বাবু তার স্ত্রী এবং এক সন্তানকে রেখে গেছেন। আজ সকালে তার সমস্ত কর্মসূচি শুরুর আগে কৈলাস বিজয়বর্গীয় সোজা অভিজিৎ বাবুর বাড়িতে গিয়ে তার স্ত্রী এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন। তার ছোট্ট সন্তানকে আশীর্বাদ করেন কৈলাস। এরপর কৈলাস বিজয়বর্গীয় চলে যান শিলিগুড়ি জেলা সাংগঠনিক কার্যালয়ে। জলপাইগুড়ি পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অগ্রণী পাঠাগারের মাঠে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট অনুষ্ঠিত হলো। এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবির থেকে 97 জনের লালারসের নমুনা পরীক্ষা করা হয়েছে, যাদের মধ্যে 8 জনের করোনা পজিটিভ বলে জানা গেছে। পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের করোনা রোগীর সংস্পর্শে যারা এসেছেন তাদের নিয়ে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শিবিরের আয়োজন করা হয়। এই শিবির থেকে 8 জনের করোনা পজিটিভ এসেছে। তাদের মধ্যে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের মানুষ যেমন রয়েছেন, তেমন জলপাইগুড়ি পৌরসভারও কয়েকজন রয়েছেন। তবে যাদের রিপোর্ট পজিটিভ তাদের অনেকেরই উপসর্গ নেই অথবা মৃদু উপসর্গ রয়েছে। তাদের সকলকে সেফ হোমে পাঠানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক স্বাতী ঘোষ। মানুষকে বলবো টেস্টটা করার জন্য এগিয়ে আসতে, এবং টেস্টটা করলে স্ক্রিনিংটা হয়ে গেলে আমরা এই মহামারীটাকে আটকাতে পারবো। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। হুন্ডাই নিয়ে এলো হুন্ডাই ভেনিউ, যাতে রয়েছে স্ট্রাইকিং ফিচার্স যেমন ব্লু লিঙ্ক, ফ্রেন্ডলি ডিজাইনস, আনবিলিভেবল পারফরম্যান্স। এছাড়া আপনি পাচ্ছেন 3 বছরের আনলিমিটেড কিলোমিটার ওয়ারেন্টি, লো মেইনটেনেন্স এবং বেস্ট ফুয়েল এফিসিয়েন্সি। স্টার্টিং এক্স শোরুম প্রাইস 6,70,000 টাকা। তাহলে অপেক্ষা না করে চলে আসুন বার্লিয়া হোন্ডাই এক্সক্লুসিভ হোন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়িতে, আর নিয়ে যান আপনার পছন্দের হোন্ডাই কার। জলপাইগুড়ি শহরে শিল্প সমিতি পাড়া উজ্জ্বল মেডিকোতে নিয়মিত প্রতি মাসে বসছেন ডক্টর অজিত কুমার সিং, নেফ্রোলজিস্ট, চর্মরোগ বিশিষ্ট ডক্টর শুভম চ্যাটার্জি, এন্ডোক্রিনোলজিস্ট ও ডায়াবেটোলজিস্ট ডক্টর শুভদীপ প্রামাণিক, ডক্টর বিশ্বদীপ বসু মজুমদার কার্ডিওলজিস্ট, নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, গ্যাস্ট্রোলজিস্ট ডক্টর প্রভাত রঞ্জন, ডায়াবেটোলজিস্ট ডক্টর হিরণময় পাল, ফিজিশিয়ান ডক্টর কুমার অতনু, অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বর। নৃত্যগীতের মধ্য দিয়ে পালিত হলো আদিবাসীদের করম পুজো। মালবাজার মহকুমা জুড়ে পালিত হচ্ছে আদিবাসীদের করম পূজা। মালবাজার, ওদলাবাড়ি, বেদবাড়ি, লিস রিভার এলাকায় পালিত হচ্ছে এই করম পুজো। পাশাপাশি ওদলাবাড়ি চা বাগান এলাকাতেও পালিত হচ্ছে এই পুজো। ধামসা মাদলের তালে তালে আদিবাসী সম্প্রদায়ের নাচ ও পুজো চলছে একই সাথে। এই পুজো দেখতে মানুষেরা ভিড় করেছেন। তবে পাশাপাশি পুলিশি ব্যবস্থাও রয়েছে ওদলাবাড়ি পুজো এলাকায়। এটি মূলত প্রকৃতির পুজো। ধামসা মাদলের তালে নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে সারা রাত ব্যাপী চলে এই করম পুজো। আগামীকাল হবে করম বিসর্জন। আয়োজক কমিটির পক্ষে অমরদান বাকলা এবং বেদবাড়ি করম পুজো কমিটির সদস্য সুরেশ কেরকাট্টা জানান যে করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখেই এবছর করম পুজোর আয়োজন করা হয়েছে। পাশাপাশি ঘিস বস্তি এলাকায় সোমবার, বেদবাড়ি এলাকায় করম পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। पेंडेमिक का समय चलत है, वायरस का समय चलत है, फिर भी हमरे ये करे कर ये बना कर कोशिश कर रही। तो एक तो बहुत बड़का बात है कि हमरे कर आदमी मन ये इकर लगिन हमरे के साथ जुड़ है जेमन आ है सेवन के मैं बहुत बहुत धन्यवाद देवना। जेमन आवे नहीं सकला सेवन के भी मैं धन्यवाद देवना। और पूरा डुअर्स तराई और पश्चिम बंगाल और पूरा भारत का जितना भी आदिवासी मन हमरे आही सब कोई के मैं करम कर बधाई देवना और शुभकामनाएं देवना। और जितना भी हमरे कर कार्यकर्ता जेमन आही हमरे काम करो थी यहाँ कर कमिटी सेमन के भी मैं धन्यवाद देवना। ये प्रोग्राम तो कौन विशेष संगठन वर्ष होते हमरे कर यहाँ कर अखिल भारतीय आदिवासी विकास परिषद जिका तरफ से हमरे हर साल ही मनाइला करम पर्व करम पूजा एग्जैक्टली वही नियत हमरे इस बार भी रूपाली बगान कर ये मैदान में पूरा परमिशन लेके ही हमरे ये मनाते। মালবাজার ব্লকের কান্তদিঘি কুমোরপাড়া এলাকায় গতকাল রাতে পালিত হয়েছে আদিবাসীদের করম পুজো। এলাকায় সামাজিক দূরত্ব মেনে পালিত হচ্ছে এই পুজো। ধামসা মাদলের তালে তালে আদিবাসী সম্প্রদায়ের নাচ ও পুজো চলছে। এই পুজো দেখতে অনেক রাত পর্যন্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। অপরদিকে শনিবার রাতে রাজগঞ্জের ফাটিঙ্গা লাইনে আয়োজন করা হয়েছিল করম পুজোর। সেখানে নির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়।
জমজমাট নাচের আসরের জন্য বিধায়ককে অনুরোধ জানালে তিনি চেয়ার ছেড়ে উঠে এসে সেখানে সবাইকে সঙ্গ দেন। অপরদিকে এদিন রাত পর্যন্ত ডুয়ার্সের গয়ারকাটা চা বাগানে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে করম পুজোর আয়োজন করেছিলেন স্থানীয় বাসিন্দারা। আদিবাসী সমাজ মূলত প্রকৃতির উপাসক। এই পুজোতে মূলত এক ধরনের গাছকে পুজো করে থাকেন তারা। এই গাছের নাম করম গাছ। ভাদ্র মাসের একাদশী তিথিতে এই পুজো করা হয়। কালের নিয়মের পাশাপাশি অতিরিক্ত বৃক্ষ ছেদনের ফলে এই করম গাছ পাওয়া এখন বেশ দুষ্কর। তাই এলাকায় দুর্লভ এই গাছ থেকে ডাল কেটে নিয়ে সেই ডালকে গাছ রূপে পুজো করা হয়। দ্বিতীয় সেবক ব্রিজের দাবি বাস্তব, দাবি করলেন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। সেবক সেতুর বয়স হয়েছে 83 বছর। তারপর কয়েকবার ভূমিকম্পে ক্ষতি হয়েছে এই সেতুর। বারবার এই সেতু রক্ষণাবেক্ষণ করছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ, অথচ এই সেতু ডুয়ার্সের সাথে শিলিগুড়ি এবং পাহাড়ি এলাকার যোগাযোগের প্রধান সেতু। তাই এই সেতুকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিগত দিনে এগিয়ে এসেছে, আন্দোলন করেছে। মালবাজারের স্বেচ্ছাসেবী সংগঠন ডুয়ার্স ফোরাম ফর সোশ্যাল রিফর্ম এই সেতু রক্ষণাবেক্ষণের জন্য আন্দোলন করে আসছে। এই ফোরামের সদস্য চন্দন রায় বলেন, দীর্ঘদিনের দুটি দাবি তাদের ছিল। এই দাবিগুলো নিয়ে আন্দোলনও করা হয়েছে। একটি দাবি ছিল সেবকের দ্বিতীয় বিকল্প সেতু তৈরি করা এবং দ্বিতীয় দাবি ছিল প্রাচীন সেবক সেতুকে রক্ষা করা। এই আন্দোলনের ফলে বর্তমানে সেবক সেতুর ওপর দিয়ে ভারী গাড়ি যাতায়াত বন্ধ করেছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। আগে এই সেতুর ওপর দিয়ে 16 টনের বেশি পণ্যবাহী গাড়ি চলাচল করত। এখন সেই সাইনবোর্ড সরিয়ে 10 টনের সাইনবোর্ড লাগিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। পাশাপাশি পুলিশ এখন থেকে 10 টনের বেশি পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে এই সেতুর ওপর দিয়ে। চলছে সেতুর দুপারে চেকিংও। এইভাবে সেবক সেতুকে রক্ষা করা সম্ভব হবে। এর জন্য সংস্থার পক্ষ থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন এই সংগঠনের সদস্যরা। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাতে চাই যে তারা আমাদের এই দাবিটাকে ইম্পর্টেন্স দিয়েছে। প্রত্যেকটা মহলে আমরা রাজ্য সরকার, কেন্দ্র সরকার, আমাদের রোড ট্রান্সপোর্ট মিনিস্টার, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট সবার কাছে তুলে ধরেছিলাম। তারা কিন্তু একটা ইম্পর্টেন্ট কাজ করেছে যে 16 টনের যে লিমিটটা ছিল সেটাকে কম করে এখন 10 টনে করেছে। কিন্তু শুধুমাত্র বোর্ড এখানে থাকলে হবে না, আমাদের দাবি হচ্ছে এই 10 টনের লিমিটটাকে যাতে স্ট্রিক্টলি মেনটেন করা হয়, তবে কিন্তু এই ব্রিজটাকে বাঁচানো সম্ভব হবে। সেই জন্যই আমরা প্রত্যেকটা মানুষকে রিকোয়েস্ট করব যে আপনারা এগিয়ে আসুন, আপনারাই আমাদের স্ট্রেংথ। চা বাগান থেকে উদ্ধার করা হলো পরিচয়হীন এক ব্যক্তির মৃতদেহ। রবিবার মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানের টিলাবাড়ি ডিভিশনের 3 নম্বর সেকশনে এই ব্যক্তির মৃতদেহ দেখতে পান স্থানীয় জনগণ। খবর চাউর হতেই বহু মানুষের ভিড় উপচে পড়ে ওই এলাকায়। খবর দেওয়া হয় মেটালি থানায়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। ব্যক্তির গলায় দড়ি লাগিয়ে একটি চা গাছের মধ্যে বাঁধা ছিল। ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানা গেছে। জাঁকজমকপূর্ণ করম পুজো উদযাপনের পর চলছে আদিবাসীদের এই করম পুজোর বিসর্জনের পালা। অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের উদ্যোগে ওদলাবাড়ি ঘিস নদীর তীরে রবিবার করম পুজো উপলক্ষে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ডুয়ার্সের বিভিন্ন এলাকা থেকে আদিবাসী শিল্পীরা এদিন এই অনুষ্ঠান মঞ্চে তাদের নাচ গান পরিবেশন করে। এদিন যেহেতু করম পুজোর বিসর্জন, তাই বিসর্জনের সব রকম ব্যবস্থাই চলে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলাও বসেছে এখানে। তবে সব কিছুই হচ্ছে সামাজিক দূরত্ব মেনেই। এই পুজো কমিটির অন্যতম সদস্য সুরেশ কেরকাট্টা বলেন, করম পুজো আদিবাসী সমাজের সবথেকে বড় উৎসব। করম গাছকে পুজো করা হয় এই পুজোতে। এক কথায় বলতে গেলে এটি প্রকৃতিরই পুজো। এদিন বিকেলে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। বহু মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেছেন। पूजा ऐतिहासिक जो भाया बहन था प्रकृति का हम लोग का ये प्रकृति का जो हम लोग नदी नाला जो भी हम लोग का है कर्म गाछ बोल के जो कर्म गाछ है इसका छाया में वो कर्म धर्मा भाया बहन उस छाव में कुछ विपद आया था उस समय उस छाव में वो लोग बैठ के वो लोग का अपन जीवन बचाया। तो एक कर्म ऐसा चीज़ है जो अपना जो युवा युवती सब है अपना भाई के लिए वो लोग लंबा उसका दीर्घ आयु उसका अच्छा के लिए बढ़ता है। उसका कामना खुश रहने के लिए, उसका आने वाला भविष्य के लिए ठीक रहने के लिए उसका एक बढ़ता बढ़ के उसका अच्छा समय के लिए अच्छा जीवन के लिए कामना करते हैं। ব্যবসায়ী আনন্দ আগরওয়াল 42 বছর বয়সে প্রয়াত হলেন। তার মৃত্যুতে শোকের ছায়া জলপাইগুড়ি ব্যবসায়ী মহলে। শনিবার বিকেলে তার মৃত্যুর খবর এসে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে জলপাইগুড়ি ব্যবসায়ী মহলে। জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার ব্যবসা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। জানা গেছে
আনন্দ আগরওয়াল নামে এই ব্যবসায়ী কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন। গুরুতর অবস্থায় তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু ঘটে আনন্দের। ঘটনায় দিনবাজার ব্যবসায়ী সন্তোষ কুমার শাহ বলেন, জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকার বাসিন্দা ছিলেন আনন্দবাবু। জেলা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদকের দায়িত্ব ছিলেন তিনি। এখানে উনি করোনায় আক্রান্ত হয়েছিলেন, মোটামুটি সুস্থ হয়ে গেছিলেন, নেগেটিভও এসেছিল, হঠাৎ করে স্ট্রোক করে গেলেন। উনি কে ছিলেন? উনি একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের খুব অল্প বয়সী, এবং আমাদের ব্যবসায়ী সমিতির মার্চেন্ট অ্যাসোসিয়েশন সেক্রেটারি ছিলেন, জয়েন্ট সেক্রেটারি। হঠাৎ তার মৃত্যুতে আমরা তার আত্মার শান্তি কামনার জন্য বন্ধ রেখেছি। একসাথে 5টি দোকান ভেঙে চুরমার করে দিল দলছুট এক দাঁতাল। ঘটনাটি শনিবার গভীর রাতে মালবাজার মহকুমার নাগরাকাটার বামনডাঙ্গা চা বাগানের। সেখানকার ফ্যাক্টরির সামনে অবস্থিত পরপর 5টি দোকানে হাতিটি উন্মত্তের মতো হামলা চালায়। দোকান ঘর ভাঙার পাশাপাশি মজুদ সমস্ত খাদ্য সামগ্রী সাবার করে বেপরোয়া হাতিটি। ক্ষতিগ্রস্তদের বর্তমানে পরিস্থিতি এমনই যে সমস্ত পুঁজি খুইয়ে তারা সর্বশান্ত। আশ্চর্যজনকভাবে হাতিটি দোকানের দরজার কাপড়ের পর্দাও খেয়ে ফেলে। স্থানীয়রা জানিয়েছেন, হাতির অত্যাচারে বর্তমানে তাদের প্রাণ ওষ্ঠাগত। বন দপ্তর জানিয়েছে, ক্ষতিগ্রস্তরা আবেদন করলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। করোনার দাপট কিছুটা কমতেই রক্তদান শিবিরের আয়োজন করা হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি সবুজায়নের সদস্যরা রক্তদান শিবিরের আয়োজন করলেন। করোনার আবহের মধ্যেও রবিবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয় শহরের অগ্রণী ক্লাব ভাটিয়া বিল্ডিং এলাকায়। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে সবুজায়নের সদস্যরা জানিয়েছেন। আমরা সবুজায়নের গ্রুপের থেকে ব্লাড ডোনেশন ক্যাম্পের অর্গানাইজেশন করেছি। আমাদের মূল কারণটি হচ্ছে করোনার মধ্যে রক্তের অভাব দেওয়া ব্লাড ব্যাংকে। তার জন্য আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করে সেই অফারটাকে পূরণ করার চেষ্টা করছি যথাসাধ্য। এখন পর্যন্ত কতজন কি আশা করছে? আমরা আশা করছি 40 থেকে 50টা ইউনিট ব্যবহার করা। তো আমাদের অলরেডি 20টার কাছাকাছি হয়ে গেছে। মহিলা এবং পুরুষ, মহিলা পুরুষ এবং সবাই মিলে আমাদের করা হচ্ছে। মহিলারাও সংখ্যা ভালো উদ্যোগ নিচ্ছে এবং সবাই অনেকেই দিয়েছে মহিলারা। অপরদিকে শ্যাম পরিবারের পক্ষ থেকে করোনা আবহের মধ্যে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই প্রথম জলপাইগুড়িতে রক্তদান শিবিরের আয়োজন করে শ্যাম পরিবার। রক্তদান শিবিরের উদ্বোধন করেন রাজ্য টি ডিরেক্টর সহসভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী। জলপাইগুড়ি মারোয়ারি বিদ্যালয় সংলগ্ন এলাকায় এই শিবিরের আয়োজন করা হয়। সংগৃহীত রক্ত জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলে শ্যাম পরিবারের সদস্যরা জানিয়েছেন। শ্যাম পরিবারের উদ্যোগে আজকে রক্তদান শিবির করা হচ্ছে। বিগত দিনে যে রক্তের সমস্যা, দেশে সংকট রয়েছে, সেই ভাবনা চিন্তা করে আজকে আমরা রক্তদান শিবির আরম্ভ করেছি। এটা সাহা ধর্মশালা, জলপাইগুড়ি দিনবাজার। কেমন আশা করছেন? আমরা আশা করছি 40 থেকে 50 ইউনিট রক্ত আশা করি সংগৃহীত করতে পারবো। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। লৌহ সামগ্রীর বিপুল সম্ভার নিয়ে জলপাইগুড়িতে হাজির কেএস আয়রন হাউস। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সমস্ত ধরনের সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা এবং লৌহজাত যাবতীয় সামগ্রী কিনতে হলে আজই চলে আসুন কেএস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। তিস্তা নদীর জল কমায় অনেকটাই চিন্তামুক্ত তিস্তা পাড়ের বাসিন্দারা। উত্তরবঙ্গের নদীগুলোর মধ্যে অন্যতম তিস্তা। এই নদীর দুধারে বসবাস করেন অসংখ্য কৃষক পরিবার। এখন বর্ষার জল কমতে শুরু করেছে, ফলে নদীতে চড়া ও পলিমাটি দেখা যাচ্ছে। আর এই মাটিতে এখন জলপাইগুড়ি সারদাপল্লীর বাসিন্দারা শীতকালীন সবজি চাষে উদ্যোগী হয়েছেন। যেখানে নদীর চারদিকে ছিল শুধু জল, এখন সেখানে জল কমে মাঠের আকার দেখা দিয়েছে। যদিও এইবার বেশি সময় ধরে জল থাকায় শীতকালীন সবজি চাষ করতে একটু দেরি হবে বলে তিস্তাপাড়ের এক কৃষক জানিয়েছেন। এখন সবে ধান ধীরে ধীরে বেড়ে উঠছে। 1.5 থেকে 2 মাস পর এই ধান কাটা শুরু হবে। সব মিলিয়ে চিন্তামুক্ত হয়ে চাষাবাদে ব্যস্ত এখন তিস্তাপাড়ের বাসিন্দারা। এখন পরিস্থিতি অনেকটাই ভালো। এর আগে যেরকম বর্ষার শুরুতে হয়েছিল, জলের ফোর্সটা প্রচুর ছিল, আর বন্যাটা খুব বারবার হচ্ছিল, যার জন্য আমরা শেষের বর্ষার আগে বাদামটা তুলতে পারি না ঠিক মতো। এখন নদীর প্রবাহটাও এদিকে ঠিক নাই, নদীটা ওই পাশে আছে, আর এদিকে সেরকম অসুবিধা নেই। জমিগুলো আবার জেগে গেছে, নতুন করে আবার ওই মূলো, তারপরে নানা রকম শীতের আগে যেগুলো হয় সেই সমস্ত শাকসবজি চাষ করা শুরু হচ্ছে। এবারে আবহাওয়ার খবর।
কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 0.4 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। রবিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 86%। বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 75%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর একজন শিল্পপতি পশ্চিমবঙ্গে আসেনি। রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়েও এরা ছিনিমিনি খেলছে। সাংবাদিক সম্মেলনে সোচ্চার বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। জলপাইগুড়ি সহ ডুয়ার্সের বিভিন্ন স্থানে করোনা আবহের মধ্যেও শনিবার থেকে রবিবার পর্যন্ত উদযাপিত হল আদিবাসী সমাজের উৎসব করম উৎসব। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।